لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير وقال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من ابن آدم مجرى الدم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी शेख जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله محمد दुनिया में आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बचाया बलगल हुदा बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही ला इलाहा मोहब्बत साथे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ তাআলার শুকরিয়া, মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সবচাইতে আল্লাহ তাআলা প্রিয় জায়গা, আল্লাহ তাআলার পছন্দের জায়গা মসজিদে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। জিলকদ মাসের প্রথম জুমা, এই জুমা আমরা উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করছিলাম শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের দুশমন, শয়তান আমাদের চিরশত্রু। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা সূরা ফাতির 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। কে বলছেন? আল্লাহ। এরপরে ফাত্তাখিজুহু আদুওয়া, আমি আল্লাহ, শয়তান তোমাদের শত্রু, এতটুকু বললেই চলতো, কিন্তু আল্লাহ একটু বাড়াই বললেন ফাত্তাখিজুহু, তোমরা তাকে গ্রহণ করো। কাকে? শয়তানকে তোমরা গ্রহণ করো, শয়তানকে তোমরা রিসিভ করো আদুওয়া, শত্রু হিসাবে। কি হিসাবে? শয়তান তোমাদের শত্রু, আর ওই শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করবে। কি হিসাবে গ্রহণ করবে? শত্রু হিসাবে। শয়তান কেমন শত্রু দেখেন। একজন আল্লাহওয়ালা বুজুর্গ প্রতিদিন ফজর নামাজ পড়ে। কি নামাজ পড়ে? ফজর নামাজ পড়ে। একদিন শয়তান তার কপালের মধ্যে বসছে, মাথার মধ্যে বসছে। ফজরের সময় বসি মাথা টিপতেছে,
কপাল টিপতেছে, চোখের মধ্যে হাত দিয়ে রাখছে যেন আলো যেন না দেখে, তারা ঘুমায় আছে। এই কারণে ওই লোকটা ফজর পড়তে পারেন না। কি করতে পারে নাই? ফজর নামাজ পড়তে পারে নাই। যখন ঘুম ভাঙছে উঠি দেখে সব আলো হয়ে গেছে, আমি তো ফজর করতে পারিনি। এই আল্লাহওয়ালা বুজুর্গ সারাদিন কানতে কানতে গেছে। কি করতে করতে গেছে? কানতে কানতে। আফসোস, আজকে ফজর করতে পারলেন না, আমার ফজর কাজা হয় না, আজকে করতে পারি নাই। আফসোস করতে তার শেষ নেই। চোখের পানি, তার বুক, দাড়ি সব বসে গেছে। পরের দিন আবার যখন ফজরের সময় হয়েছে, কিসের সময়? ফজরের সময় হয়েছে। এবার শয়তান মেয়ে আসি বলে, ভাই সাহেব উঠেন, উঠেন, উঠেন। আল্লাহওয়ালা বুঝে ডাক দিয়ে বলে, কে রে ভাই তুই? আমার এত সন্দেহ করে ডাক দিস, কাল করতে পারে না, আজকে সন্দেহ করে ডাক দিস, কে তুই? বলে, আমি শয়তান। আমি কে? শয়তান। তো শয়তানের কাজ তো এটা না। শয়তানের কাজ হইল মানুষকে গুনাহের দিকে ধাবিত করা, অন্যায়ের দিকে ধাবিত করা, পাপাচারের দিকে ধাবিত করা, জুলুমের দিকে ধাবিত করা। তুমি একটা ভালো কাজ কেন করছো? ভালো কাজ করি তারও একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। শয়তান বলল, আমার উদ্দেশ্য হলো গতকাল তোমাকে আমি ঘুম করাইয়াছিলাম, ঘুমের মধ্যে রেখেছিলাম, তোমার মাথা টিপে দিয়েছি, চোখের মধ্যে হাত দিয়ে রেখেছি, কপাল টিপে দিয়েছি, যার কারণে তুমি ফজর করতে পারো না, ঘুমিয়েছিলাম। তুমি ফজর করতে পারো নাই, আমি তোমার গুনাহের কাজ করাইয়া দিলাম। কিন্তু যখন তুমি ঘুম থেকে উঠছো, সারাদিন তোমার আফসোসের শেষ নাই। তুমি এক ওয়াক্ত ফজর পড়লে তুমি এক ওয়াক্তের সওয়াব পাইতা, কিন্তু তুমি সারাদিন কাঁদার কারণে আল্লাহ তাআলা তোমার আফসোসের কারণে তোমার 70 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিছে। কত রাকাত? তাহলে শয়তান তোমার নামাজ না পড়ে আবার ভুল হয়েছে, যেখানে এক রাকাতের গুনাহ, সেখানে তুমি কাইন্দা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আফসোস করে তুমি 70 রাকাতের সওয়াব পেয়ে গেছো। আমি চাই না শয়তান তুমি আজকে ঘুমিয়ে থাকো, আমি চাই না 70 রাকাত নামাজের সওয়াব পাও, 70টা ফজরের সওয়াব পাও, এটা আমি চাই না। এজন্য তোমার সুন্দর করে ডাক দিয়া উঠাইয়া দিলাম। তাহলে শয়তানের ভালো কাজের মধ্যে শয়তানি আছে। আচ্ছা, ঘটনা এটা না, যেটা হয় তাহলে একটা ফজর যে প্রতিদিন পড়ে, যে নামাজ ছাড়ে না, সে নামাজ ছাড়লে তার কাছে কত যে কষ্ট। একদিন এক লোক বললো, হুজুর আশা করতে পারি নাই, যে কোনো কারণে ভুলে গেছি, ঘুমিয়ে গেলাম, ঘুম তো আসে না। কারণটা খুঁজে দেখলাম, কারণ খুঁজতে খুঁজতে পেলাম আজকে সারাদিন সব কাজ আমার সম্পূর্ণ হয়েছে, কিন্তু এশার নামাজ না পড়ার কারণে আমার চটপট শুরু হয়ে গেছে, রীতিমতো নামাজ পড়িতে অভ্যাসে পরিণত হয়ে গেছে, কি যেন খালি রয়ে গেছে, কি যেন গ্যাপ রয়ে গেছে। যখন এশার কথা স্মরণ হলো, লোকটা এশার নামাজ যখন পড়লো, পড়ার পরে ঘুমাতে গেলে আর ঘুম আসতে দেরি হয় নাই। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, তার যদি নামাজ ছুটে যায়, তার আফসোসের শেষ থাকে না। কি থাকে না? এজন্য শয়তান আমাদের শত্রু। আল্লাহ তাআলা বলেন তার শত্রু হিসেবে গ্রহণ করো, অন্য কোন হিসেবে গ্রহণ করা যাবে? এরপর আল্লাহ বলেন, ইন্নামা ইয়াদউ হিসবাহু, নিশ্চয়ই শয়তান সে তোমাদেরকে ডাকে, তার দলবল সহ সে ডাকে। কি জন্য ডাকে? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে করে তোমাদের সবাইকে নিয়ে সে জাহান্নামে যেতে পারে। দলবল সহ সবাই ডাকে কোন দিকে যাওয়ার জন্য? জাহান্নামের দিকে যাওয়ার। শয়তান একদিন রাস্তার পাশে কাঁদছিলেন, রাসূল যাচ্ছে প্রতিমধ্যে। কে যাচ্ছে? রাসূল। বলল, শয়তান তুমি কাঁদো কেন? রাসূল তো শয়তানকে চিনেন, তুমি কাঁদো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে কমিটমেন্ট করে আসছি, আল্লাহর কাছ থেকে ওয়াদা করে আসছি,
আদম সন্তান সবগুলোর জাহান্নাম করবে। কিন্তু আশ্চর্যের বিষয়, পরিতাপের বিষয় হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদি, সারাদিন গুনাহ করাই। সারাদিন কি করাই? সারাদিন গুনাহ করাই। যখন রাত্রে তারা শুতে যায়, তখন ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ দিনে বহুত গুনাহ করছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তাআলা তারে মাফ করে দিতে। সারাদিনের মেহনত, সারাদিনের পরিশ্রম, সারাদিনের কষ্ট ক্লেশ আমার আর কি সার্থক হলো, কি লাভ হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছে, ও ঘটনা এটা নাই, কহ এই ঘটনা তো, তুমি তো আমার বান্দাদেরকে যতই গুনাহ করাইবা, আমার বান্দা উম্মত যখন তাওবা করবে, উম্মত যখন আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার মাফ করাই দিবে, তুমি যতই গুনাহ করাও। তো বলল, ইয়া রাসূল, তা আমার তো লাভ হলো না। আমার কি হলো না? লাভ হলো না। তখন শয়তান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন, ঠিক আছে আপনি হাসেন, আপনার উম্মত জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, আল্লাহ তাআলা মাফ করে দিলে, এই জন্য আপনি হাসেন। কিন্তু আমি আপনার বান্দারে নেক সুরতে, আপনার বান্দারে আমি গুনাহের প্রতি প্রলোভন দেখায়, গুনাহ করায়া তাকে জাহান্নামে নিব। কি সুরত? নেক সুরত। নেক সুরতটা কি? শয়তান আমাদেরকে শিরক করাবে, আমাদেরকে কুফর করাবে, আমাদেরকে দিয়া বেদাত করাবে। শিরক এমন ভাবে করাবে, বান্দা জীবনে বুঝার ক্ষমতা রাখবে না। কিসের ক্ষমতা রাখবে না? বুঝার ক্ষমতা। কেমনে শিরক করাবে? আর আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় পাপ। আর যে ব্যক্তি শিরক করবে, কশিনকালে জান্নাতের গ্রান্ত দূরের কথা, জান্নাত দূরের কথা, জান্নাতের ধারে কাছে যেতে পারবে না, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কি করলে? শিরক করলে। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা সরাসরি শিরক করবে না, আমি নেক সুরত দিয়ে শিরক করাবো। বলল, কেমনে নেক সুরত দিয়ে শিরক করাবো? জাজ জলিম বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী উদাহরণ, ধান আসছে। কি আসছে? ধান আসছে। যখন ধান রোদে দিবে, মহিলা হোক পুরুষ হোক, ধান রোদে দেওয়ার পরে যখন বৃষ্টি আসবে, ওই পুরুষ হোক মহিলা হোক বলে ফেলবে, আমি আজকে ধান দিছি জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দিছে। এর বলেন তো, ধান দিছিলে বৃষ্টি দিছে না এমনি আল্লাহ বৃষ্টি দিছে? কেমনে দিছে? আমরা শুধু আল্লাহ লাগে দুশমনী আছে, সত্যমি আছে। তা আমি যে কথাটা বললাম, শিরক হয়ে গেছে, কিন্তু আমি বুঝি না। এমন ভাবে সে শিরক করে দিল, আপনার জবান থেকে কথা বাহির করে দিল, আপনি বুঝেন নাই, কিন্তু শিরক হয়ে গেছে। এখন আমি তো বুঝি নাই, শিরক তো হয়ে গেছে, আমি কি বুঝছি? এখন আমি তওবা করবো কেমনে? বুঝলে না তওবা করবো, আমরা বুঝি না শিরক যে আমার হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসেবে গ্রহণ করে। আপনি কি দুনিয়ার চলার গতিতে, দুনিয়ায় চলার সময় আপনার সাথে একজনের শত্রুতামি হয়েছে, এখন তাকে শত্রু হিসেবে গ্রহণ করবে না বন্ধু হিসেবে? কি হিসাবে? শত্রু হিসেবে। তো শয়তান তো আমাদের চিরশত্রু, আল্লাহ বলছেন। তারপরে আমরা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করি, শত্রু হিসেবে গ্রহণ। এরপরে শয়তান আমাদেরকে আবার ধোঁকা দেয়। এখন হাম শুরু হয়েছে, জ্বর শুরু হয়েছে, সকলের বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে। যখন আমার বাচ্চা জ্বর হইল, অসুস্থ হইল, আমার ওয়াইফ হোক, আপনার পরিবার হোক, বলে ফেলে, আল্লাহ হাজারো শিশু আছে, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, কাহারও সন্তান তুমি দেখলে না, আমার ছেলেটাকে তুমি অসুস্থ করে দিলা। শিরক হয়ে গেছে। কি হয়েছে? এই যে আমি কথা বললাম, তুমি কারো দেখলে না, আমার ছেলেকে দেখলা, আমার সন্তানকে দেখলা, কিন্তু কথাটা হালকা, কিন্তু এটা কি হয়ে গেছে?
ছেড়ে। আমি তো বুঝি না, বুঝলে তওবা করার সুযোগ হবে। শয়তান বলে তোমার আমি এভাবেই শিরক করাবো, গাছের শিরক করাবো না, মাছের শিরক করাবো না, মূর্তির শিরক করাবো না, মূর্তির পূজা করাবো না, আগুনের পূজা করাবো না, এমন কথা তোমার জবান থেকে আমি বাহির করে দিব যেটা শিরক থেকে মারাত্মক। কি থেকে? কি থেকে মারাত্মক? শিরক থেকে। এরপরে আমরা এই সমস্ত শিরক গুলো আমরা কি করব? এরপর আর একটা শিরক, উদাহরণ না দিলে বুঝবেন না। একটা ছেলে বারবার পরীক্ষা দেয়, ইন্টারভিউ দেয় চাকরির জন্য। কিসের জন্য? চাকরির জন্য বারবার ইন্টারভিউ দেয়, পরীক্ষা দেয়, কিন্তু পাশও করে না, চাকরিও হয় না। পরীক্ষা কিন্তু ভালো হয়, পরীক্ষা কি হয়? ভালো হয়। এই কথা তার বন্ধুর সাথে শেয়ার করছে, দোস্ত তোমার তো চাকরি হয়েছে, তুমি একবারে পাস করিয়ে রয়েছ, আমি তো বারবার পরীক্ষা দিই, ইন্টারভিউ দিই, 5,000 মতো পরীক্ষা দিই, তা আমি তো পাস হই না। আরে ডাক্তার পাস কেমনে হই বেড়া? আমি কি পাস এমনি এমনি হয়েছি? তো কেমনি হয়েছ? আমি মান্নত করছি। কি করছি? কি করছি? মান্নত করছি। মান্নত করার কারণে আমার চাকরি হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি মান্নত করছো? শাহজালাল শাহপরান এই দেশে হয় না, ওই পারে মান্নত করছি। কোন পারে? ভারতে। এই দেশের আল্লাহ ওয়ালার কোনো সুবিধা লাগে না, তো আজ মিশরে মান্নত করছি, পাস করলে ছাগল দিব। কি দিব? ছাগল দিব। তো ঘটনা এটা তো হয়। আচ্ছা, তখন মান্নত করছে। কি করছে? মান্নত করছে। আল্লাহ তাআলা ছাড়া কার নামে মান্নত করা জায়েজ নাই। এটা আমি বলছি, এখন হয়তো মনে কষ্ট যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, وَمَن يَرْزُقْكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّن يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَن يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ। আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলে দিন, মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে কে রিজিক দেয়? কে রিজিক দেয়? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আসমান থেকে কে রিজিক দেয়, জমিন থেকে কে রিজিক দেয়, প্রশ্ন করতেছেন। এরপরে বলতেছেন, আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমার চোখ এবং কানের মালিকানা কার? চোখ দিয়ে দেখো, দেখার সুযোগ কে দিয়েছে? কান দিয়ে শুনো, এই কানের শ্রবণ শক্তি কে দিয়েছে? এটার মালিকানা কার? আম্মান ইয়ামলিকু, কার মালিকানা দিন তোমার চোখ, তোমার কর্ণ, কহর, এটার মালিকানা কার? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, মৃত থেকে কে জীবিত করেন? কে জীবিত বাহির করেন? আবার বলেন, ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, আবার জীবিত থেকে মৃত কে বাহির করেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউদাব্বিরুল আমর, বিশ্ব পরিচালনার কাজগুলা কে পরিচালনা করেন? প্রশ্ন করতেছে, কে পরিচালনা করেন? কে মান্নত করছে? এই যে বিশ্ব পরিচালনা হইতেছে, কোন সমস্যা হয়েছে? কার মান্যতে চলে এগুলা? এরপরে আল্লাহ তাআলা বলেন, ফাসায়াকুলুনাল্লাহ, সুতরাং আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলবে আল্লাহ। তারা বলবে কি? আল্লাহ। এবার বুঝে আস, এখনো পুরো ক্লিয়ার হয়নি, এখন ক্লিয়ার হবে। উদাহরণ দিলে, আবু জেহেল কে? আবু জেহেল। আবু জেহেল সেও জানতো সবকিছু দেয় কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। তারপরও আবু জেহেল কার পূজা করত? লাত, উজ্জা, মানাত, এগুলো কি করতেন? পূজা করতেন। আবু জেহেলকে জিজ্ঞাসা করত, তারা ওই লাতের নামে মান্যত করত।
উজ্জার নামে মান্যত করত, সাইবার নামে মান্যত করত। তো জিজ্ঞাসা করলে বলতো আমরা এগুলা মান্যত এই জন্য করি যেন এগুলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তাড়াতাড়ি দেয়। তা আমরা মাজারে মান্যত করি কেন? কথা এক। আবু জেহেলের কথা যেটা, আমি কবরে কেন মান্যত করি, মাজারে কেন মান্যত করি, খ্রিস্টানের কাছে কেন মান্যত করি, এটার কারণে আল্লাহ তাআলা আমারে তাড়াতাড়ি দিবেন, না অন্য কিছু। কথা বলছে আবু জেহেলের কথা আর মুসলমানের কথা, শয়তান আমাদেরকে নেক্সট শুরুতে ধোঁকা দেয়। এবার আল্লাহ তাআলা বলেন, আলা লিল্লাহি দীনুল খালিস, খবরদার শুনে রাখো, স্মরণ করো, আলা লিল্লাহি দীনুল খালিস, একনিষ্ঠ আনুগত্য হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহর ছাড়া অন্য কাউকে অভিভাবক মানে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়ার মাধ্যম খোঁজে, আল্লাহ তাআলা বলেন, মা তা'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা মনে করে লিয়ুকাররিবুনা, আমাদেরকে নিকটবর্তী করে দিবে, আমাদেরকে কাছাকাছি করে দিবে, লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, আল্লাহর কাছে, যুলফা, অতি কাছে করে দিবে, আল্লাহর অতি নিকটবর্তী করে দিবে। এজন্য আমরা অমুকের মাধ্যমে মান্যত করে আল্লাহর কাছে চাই। আল্লাহ তাআলা রাসূল জীবনে কোনোদিন কারো নামে মান্যত করে কিছু চান নাই। যেটা আল্লাহ রাসূল চায় নাই সেটা কি আমাদের জন্য জায়েজ হবে? যেটা আবু বকর চায় নাই, ওমর চায় নাই, ওসমান চায় নাই, আলী চায় নাই, সরাসরি চেয়েছেন তার কাছে। নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, ওমরের কাছে আসছে, হে ওমর, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, নদীর পানি শুকিয়ে গেছে, সেচ দিতে পারি না, চাষ করতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে বলেন। ওমর একটা চিঠি টুকরা লিখে দিলেন, এই নদীর মালিক আল্লাহ, পানি দেওয়ার মালিক কে? আল্লাহ, তোমার বান্দারা সেচ দিতে পারে না, তুমি মেহেরবানি করে পানির ব্যবস্থা করে দাও। এর আগে অনেক প্রত্যেক বছর কি করতেন তারা, এটাকে কি বলে, জবাই করে করে কি দিতেন, বলে দিতেন। যখন ওমর চিঠি লিখলেন, চিঠি লেখার সাথে সাথে পানি দিছে কি? কার নামে বলে দিছে? কোন বলে দিছে? শয়তান এভাবে ঘুরাইয়া আমার আপনার মাধ্যমে আমাদেরকে শিরক করায়া আমাদেরকে জাহান্নামে পৌঁছানোর চেষ্টা করতেছে। কে? শয়তান। তাহলে আরেকটা হলো, তাহলে শিরক গেল, গত সপ্তাহে আলোচনা করেছি কুফর, এই যে বার্সিসারে কুফরি করায়া বেঈমান বানায়া জাহান্নামে পাঠাইছে। কি নামায়া, কি বানায়া? বার্সিসা আল্লাহ বলেছিলেন, অন্যের ঘটনা বলছে, মনে আছে, তারে কুফরি করায়া শয়তানের পায়ে সেজদা দিয়া তারপরে তারে কোথায় পাঠাইছে? বেঈমান বানায়া কোথায় পাঠাইছে? জাহান্নামে। তাহলে শিরক গেল, কুফর করে, আর একটা হলো বেদাত। আর একটা কি? বেদাত। বেদাত হলো মা নাহাকুম আনহু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করতে বলেছেন তা করব, যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব, এর বাহির মতন যা কিছু করে সব বেদাত। সব কি? বেদাত। সব কি? অর্থাৎ এক কথায় নবীর পদ্ধতির বাহিরে, নবীর পদ্ধতির বাহিরে যা কিছু আছে নতুন আবিষ্কার, সব বেদাত। বলেন, ইসলাম ধর্মে অপূর্ণ কিছু আছে? আছে অপূর্ণ? সব পরিপূর্ণ। তো নবী যা বলছেন, তার কথা বলা, চলা, আমল, এর বাইরে যা কিছু আছে সব পরিপূর্ণ, সব বাদ। এক কথা, সেগুলা বেদাত। সেগুলা কি? বেদাত। এখন আমি যদি বলি যেগুলা বেদাত, আপনারা কিছু নতুন মাসালা শুরু করছেন। কি মাসালা? নতুন মাসালা। যুক্তি দিয়া কোনো কাজ করানো যাবে না। এখন আপনাদেরকে আমি যুক্তি দিব, আপনারা উত্তর দিবেন। এক নম্বর যুক্তি হলে, আমরা ঈদের নামাজ পড়ি। কিসের নামাজ? ঈদের নামাজ পড়ি। ঈদের নামাজে কি আযান আছে?
জোরে বলে আজান আছে। এখন আমি ইমাম সাহেব বললাম আজান তো ভালো কাজ না খারাপ? আজান কি সবাই বলবে আজান কি ভালো। তা আমি বললাম এই বছর থেকে আমরা ঈদের নামাজে আজান দিব, আপনারা কি মানবেন? কেন মানবেন না? রাসূলের পদ্ধতির মধ্যে নাই। আচ্ছা ঠিক আছে, আমরা মানেন না, অসুবিধা নাই, আমি আপনার সাথে একমত। আর একটা যুক্তি দিই, আজান তো মানবেন না, তো আমরা একামত দিই, অসুবিধা কি? ঈদের নামাজের আগে দিয়ে একামত দিই, সবাই শুরু তাড়াতাড়ি আসবে, কাজটা তো খুব ভালো। কাজটা ভালো না? গুনাহ হবে? ভালো তো, একামত দেওয়া যায়। আজান প্রত্যাখ্যান করছে না, আমি একমত হয়েছি যে একামত তো দেওয়া যায়, তাহলে সবাই শুনে ঢলে আসবে। দেওয়া যাবে কেন? রাসূলের পদ্ধতির মধ্যে নাই, রাসূলের পদ্ধতির মধ্যে। এই জন্য আমি বলার পরে যুক্তি দিবার পরে আপনারা মানেন নাই, তাহলে এটা কি? যুক্তি ঠিক আছে, কিন্তু এটা করলে বাধা। এটা করলে কি বাধা? যুক্তি ঠিক আছে না? আচ্ছা এটা মানেন না, ঠিক আছে। রাসূলের জামানায় আল্লাহ রাসূল ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, ওনারা নিষ্পাপ, ওনাদের কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠাইছেন সবাই নিষ্পাপ, তাদের গুনাহের অ্যাকাউন্ট নাই। নবী রাসূল যারা, তাদের গুনাহের কি নাই? অ্যাকাউন্ট নাই। তো গুনাহ হবে কেন? শুধু সওয়াবের অ্যাকাউন্ট আছে, ওনাদের গুনাহ নাই। আমার যুক্তি হলো ওনারা নিষ্পাপ, এজন্য ওনারা জুমার নামাজ 2 রাকাত করছে করাঘাত। আমাদের গুনাহ কম না বেশি? তো আমরা 4 রাকাত করি, আমি গুনাহ বেশি তো না, বেজন্য কি বেশি? এটা কি মানবেন আপনারা? কেন? রাসূল করাঘাত হয়েছে, আমি যদি ইমাম সাহেব ফতোয়া দিলাম যে আমরা এই জুমা থেকে বা সামনের জুমা